গাইস আমরা এই ভিডিওতে তোমাদের আজকে আরবিসি নিয়ে কথা বলবো। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। তোমরা তো এটা জানো। আরবিসি, রেড ব্লাড কর্পাসকল। এই লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে বলে এটা রক্তের রং লাল দেখায়। হ্যাঁ? তাহলে লোহিত রক্তকণিকার ১ম আমরা শিখব যে এটা দ্বি-অবতলীয় বাট নিউক্লিয়াস থাকে না। কি? এর শেপ কেমন? দ্বি-অবতলীয়। দ্বি-অবতলীয় এবং এটা সিকুইজ হয়ে যেতে পারে, চিকন হয়ে যেতে পারে, রবারের মতো একদম ছোট হয়ে যেতে পারে এবং এটা নিউক্লিয়াস থাকে না। তবে মনে রাখতে হবে এইথ্রোব্লাস্ট, এইথ্রোসাইট, এইথ্রোব্লাস্ট এই যে ভ্রূণীয় অবস্থা অর্থাৎ আরবিসি উৎপন্ন যে ভ্রূণীয় অবস্থাকে বলা হয় এইথ্রোব্লাস্ট। এইখানে কিন্তু নিউক্লিয়াস থাকে। এইখানে নিউক্লিয়াস থাকে। মনে রাখতে হবে আরবিসির নিউক্লিয়াস কখন থাকে? অপরিণত অবস্থায়, এইথ্রোব্লাস্ট অবস্থায়। এটা যখন এরিথ্রোসাইটে কনভার্ট হয় তখন নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। নিউক্লিয়াস আর থাকে না। মনে থাকবে এবং মনে রাখতে হবে এর উৎপত্তিস্থল কোথায়? এটা উৎপত্তিস্থল হচ্ছে অস্থিমজ্জায়। হুম? অস্থিমজ্জার স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা পাওয়া যায় এবং এটা ধ্বংস কোথায় হয়? এটা মানে ধ্বংস একদম মনে করো যে যকৃৎ এবং প্লীহা। যকৃৎ এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে শোনো যে আরবিসি উৎপন্ন ভ্রূণীয় অবস্থায় একদম ১ম অবস্থায় উৎপন্ন হয় হচ্ছে মায়ের কুসুমথলিতে। হুম? কুসুমথলিতে উৎপন্ন হয়। এর পরবর্তী অবস্থায় এটা হচ্ছে যকৃৎ প্লীহায় উৎপন্ন হয় আরবিসি। এটা যে বাচ্চাদের ভ্রূণীয় এর পরে যে অবস্থা আছে এখানে যকৃৎ এবং প্লীহাতে উৎপন্ন হয় এবং অ্যাডাল্ট হয়ে গেলে বা পরিণত অবস্থায় এটা আর কি যখন এরিথ্রোসাইটে কনভার্ট হয় তখন এটা এবং রেড বোন মেরু বা আরবিসি এই যে জিনিসটা আছে এটা হচ্ছে অস্থিমজ্জা বলা হয়। আর রেড বোন মেরু বা অস্থিমজ্জার স্টেম সেল থেকে উৎপন্ন হচ্ছে। এটার মেয়াদকাল ১২০ দিন। মেয়াদকাল কত? ১২০ দিন। আচ্ছা, এটার গড় ব্যাস হচ্ছে ৩.৭ মাইক্রোমিটার, স্থূলতা ২.২ মাইক্রোমিটার। মনে থাকবে? আচ্ছা, কোনোভাবে এই যে লোহিত রক্তকণিকা এটা উৎপন্ন হচ্ছে। এই উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপয়েসিস। কোনো একটা উৎপন্ন হওয়াকে বলা হবে পয়েসিস। মনে রাখতে হবে যেকোনো একটা জিনিস উৎপন্ন হওয়াকে বলা হবে পয়েসিস। আরবিসি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপয়েসিস। কি পয়েসিস? এরিথ্রোপয়েসিস। এবং জাস্ট যদি বলা হয় রক্তকণিকা উৎপন্ন কি হয় কোন প্রক্রিয়ায়? হিমোপয়েসিস। ঠিক আছে? রক্তকণিকা উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? হিমাটোপয়েসিস। আচ্ছা, আর আরবিসি উৎপন্নের প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপয়েসিস। তাহলে এই যে স্বাভাবিক যে কাউন্ট এবং একদম ভ্রূণীয় অবস্থায় থাকে ৮০ থেকে ৯০ লাখ, তাই না? ৮০ থেকে ৯০ লাখ। শিশুদের থাকবে হচ্ছে ৬০ থেকে ৭০ লাখ। আর মেলদের থাকে হচ্ছে ৫০ থেকে ৫৪ লাক্স। আর ফিমেলদের থাকা হয়েছে ৪৪ থেকে ৪৯ লাক্স। এই তো কাউন্ট। হ্যাঁ, আর এটা মনে করো যদি কখনো এর থেকে বেড়ে যায় তাহলে একটা কন্ডিশন, একটা রোগ, এটাকে বলা হবে পলিসাইথোমিয়া। যদি কমে যায় এটাকে বলা হবে অ্যানিমিয়া। ৬৫% বেশি মানে ৬৫ লাখের যদি বেশি হয় এটাকে বলা হবে পলিসাইথোমিয়া। আর যদি ৫০ লাখের চেয়ে ২৫% কমে যায় একে বলা হবে অ্যানিমিয়া। আর আরবিসি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলে এরিথ্রোপয়েসিস। কোন হরমোনের মাধ্যমে উৎপন্ন হয়? এরিথ্রোপয়েটিন। কোথা থেকে এরিথ্রোপয়েটিন ক্ষরণ হয়? বৃক্ক থেকে। তাহলে বুঝতে হবে বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন ক্ষরণ হচ্ছে বাট কাজ করতেছে কিন্তু ব্লাডে যেয়ে। বোঝা গেছে? আচ্ছা, আমরা তাহলে এখন বলব যে রক্তকে এইভাবে লাল দেখায়। আরবিসি থাকার কারণে রক্তের রং লাল দেখায় এবং এই আরবিসি মনে করো আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। এই যে একটা হিমোগ্লোবিন ৪ টা অক্সিজেন ক্যারি করতে পারে। অক্সিহিমোগ্লোবিন হিসেবে পরিবহন হয়। এটার কারণে রক্ত লাল দেখায়। হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ। কথা বোঝা গেছে? আর মেলদের হিমোগ্লোবিন থাকবে হচ্ছে মনে করো যে ১৪ থেকে ১৮, ফিমেলদের থাকবে ১২ থেকে ১৬। এখানে ০.৫ করে কমানো আছে। তোমরা একটু দেখে নিও। এখন দেখো এটা যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বন্ড তৈরি করতেছে। কোন ধরনের বন্ড? পলিপেপটাইড বন্ড। এখন আসো আরবিসির কাজ কি? আমরা মনে রাখবো অক্সিজেন বস দিয়ে। অক্সিজেন দিয়ে একটা হবে, বস দিয়ে ৩ টা হবে, দিয়ে একটা হবে। তাহলে অক্সিজেন বস দিয়ে আমরা মনে রাখবো। তাহলে আরবিসি বেশি পরিমাণে অক্সিজেন বহন করে, কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বহন করে। একটা গেল। আরেকটা কাজ আছে বাফার দ্রবণ হিসেবে কাজ করে। ব্লাড বাফার আছে না? নয়তো রক্ত ওই যে আমরা যে খাই অ্যাসিড, তারপর হচ্ছে ক্ষারক জাতীয় খাবার খাই, এর কারণে তো সমস্যা হতো। এটা বাফার সিস্টেম আছে রক্তে। এরপরে আছে হচ্ছে মনে করো ব্লাড গ্রুপ এটা নিয়ন্ত্রণ করে আরবিসি। ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণ করে। আরেকটা দিয়ে আমরা বলবো হচ্ছে বিলিরুবিন উৎপন্ন করে। বিলিরুবিন উৎপন্ন করে। ক্লিয়ার? সতে সান্দ্রতা রক্ষা করে। সতে কি রক্ষা করে? সান্দ্রতা। তো আমরা আরবিসি অল্প একটু সময়ের মধ্যে পড়ে ফেললাম। কেমন লাগলো? আচ্ছা, তোমরা জাস্ট ভিডিওটা একটু শেয়ার করে, লাইক, কমেন্টস করে, সাবস্ক্রাইব করে দিও এবং মনে রাখো আমি হচ্ছে নামটা একটু পরে বলি। খুলনা মেডিকেল স্টুডেন্ট আমি। খুলনা মেডিকেলের স্টুডেন্ট। এমবিবিএস পড়তেছি এখন। টাটা।